বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কথা বলবো অনলাইন টিভি, অনলাইন পত্রিকা অনুমোদন নিয়ে। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী, বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা মানবাধিকার সংগঠনগুলি দেশ ও জাতির কল্যাণে কাজ করে থাকি, সরকারকে সহযোগিতা করে থাকি এবং দেশের প্রেক্ষাপট তুলে ধরতে চাই। যেহেতু আমাদের দেশে অনলাইন টিভি, অনলাইন পোর্টালগুলি বিভিন্নভাবে দেশে মিথ্যা সংবাদ প্রকাশ করে ভাইরাল হয়ে অনলাইন থেকে এবং এই যে ফেসবুক থেকে টাকা কামাচ্ছে, এটার প্রতিযোগিতা চলতেছে মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে। আমরা ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করি, তথ্য উপদেষ্টার কাছে আমরা আবেদন রাখতে চাই, যেহেতু যে অনলাইন এমন বেড়ে গেছে দেশে বলা বাহুল্য, আমরা দেখতে চাই যে অনলাইনগুলি সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স আছে, জয়েন্ট স্টোর থেকে কোম্পানি করেছে, লঘু রেজিস্ট্রেশন নিয়েছে এবং তথ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে এই অনলাইন পত্রিকাগুলি অনুমোদন দেওয়ার জন্য। তথ্য মন্ত্রণালয়, তথ্য উপদেষ্টার কাছে আমার আবেদন, কারণ একদিকে সরকার রাজস্ব পাবে, অন্যদিকে একটা আইন শৃঙ্খলার মাধ্যমে এরা আনা যাবে, তাহলে মিথ্যা পরিবেশন, মিথ্যা গুজব লটানো এগুলি বন্ধ হয়ে যাবে। কারণ অন্যায়ভাবে কোনো কিছু চলতে দেওয়া ঠিক না। আমরা দেখতে চাই এবং তথ্য উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন রাখতে চাই, আপনাদের তথ্য মন্ত্রণালয় একটা অনলাইন টিভিগুলি যদি, অনলাইন পত্রিকা, অনলাইন পোর্টালগুলি যদি আপনি রেজিস্ট্রেশন দিয়ে থাকেন, তাহলে দুইটা লাভ আছে। একটি লাভ হলো তাদেরকে আইনের আওতাভুক্ত করা, অন্যদিকে সরকারে তাদের জন্য নির্ধারিত একটা যদি বার্ষিক ফি ধরা হয়, তাহলে ওই একটা টাকা সরকারিভাবে পাবে। তাহলে যেমন রাজস্ব আদায় হবে, তেমনিভাবে এখানে সিটি কর্পোরেশন একটা ট্যাক্স পাবে, যেমন ট্রেড লাইসেন্স, তারপর আয়কর রিটার্ন, আয়কর পাবে, রাজস্ব আদায় হবে, তারপরে লঘু রেজিস্ট্রেশন, তারপরে কোম্পানি করতে গেলে কোম্পানির যে একটা ফি দিতে হয়, এগুলি যদি দেয় তাহলে অনলাইন পোর্টালগুলি আইনের আওতায় আনা যাবে। তাহলে একটি দেশে যে আইন অমান্যকারী কোনো কেউ থাকবে না, আইনের আওতায় আসবে এবং অনলাইন পত্রিকাগুলি, অনলাইন টিভিগুলি এই দেশের জাতির কল্যাণে কাজ করতে পারবে। তাহলে কাজ করতে গেলে আমাদের দরকার কি, এটা যদি অনলাইন টিভি চালু করতে হয় একটি নির্দেশিকা থাকার দরকার বলে আমরা মনে করি। এই নির্দেশিকা থাকলে তাদেরকে আইনের আওতায় আনা যাবে। যেমন একটা প্রজ্ঞাপন যদি জারি করা হয়, সেই প্রজ্ঞাপন অনুসারে তারা এই অনলাইন পত্রিকাগুলি চালাবে এবং কেউ আইন অমান্য করবে না। যারা আইন অমান্য তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। এখন অযথা নামে বেনামে অনেক অনলাইন পোর্টালগুলি খোলা হয়েছে এবং ফেসবুক থেকে তারা অনেক টাকা কামাই করতেছে অনলাইনের মাধ্যমে। তাই সরকারের আইনের আওতাভুক্ত আনার জন্য এবং গুজব লটানো থেকে বন্ধ করার জন্য এই অনলাইন পত্রিকা আইনের আওতায় আনা দরকার বলে আমরা মনে করি। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই পরামর্শ যেটা তথ্য মন্ত্রণালয়, তথ্য উপদেষ্টার কাছে দিতে চাই, যেহেতু আইন সবাই ঊর্ধ্বে, আইনকে মানতে হবে। আইনের আওতায় আনলে সরকারে যেমন রাজস্ব পাবে, তেমনি দেশের মানুষ উপকৃত হবে। গুজব লটানো, নামে বেনামে মিথ্যা অপবাদ দেওয়া থেকে জাতিকে রক্ষা করা যাবে। আসুন আমরা
এই তথ্য মন্ত্রণালয়ের কাছে এই আবেদনটুকু রাখতে চাই ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে, যেন এই অনলাইন এবং অনলাইন পত্রিকাগুলি যেগুলো এখন বেশি চলতেছে, বেশি পড়তেছে, তাই এটা আইনের আওতায় আনার জন্য এবং ছাড়পত্র দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।